হে এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আই এম আকাশ আহমেদ নীল ফ্রম রোড রাইডার্স RRZ। আমি আমার এই থ্রিলার বাইকটি দীর্ঘদিন ধরে ইউজ করতেছি। আমি এটা রেগুলার ইউজের পাশাপাশি আমি কিন্তু এটা দিয়ে স্টান্টও করে থাকি। সো স্টান্ট করার সময় আমার যে রেগুলার পার্টসগুলো বেশি ক্ষয় হয় তার ভিতরে হচ্ছে হলো আমার পিছনের টায়ার আর হচ্ছে হলো ব্রেক প্যাড। তো প্রথম আমি আমার স্টক ব্রেক প্যাড ইউজ করতাম, বাট পরবর্তীতে যখন আমি বাইক বিডিতে ইয়ংলি ব্রেক প্যাডের রিভিউ দেখি, আমি এরপরের থেকে ইয়ংলির ব্রেক প্যাড ইউজ করা স্টার্ট করি। সো আজকের এই ভিডিওতে আমার ইয়ংলির ব্রেক প্যাড ইউজের যে এক্সপিরিয়েন্স আপনাদের সাথে আজকে শেয়ার করব। তো সাথেই থাকেন। এই ব্রেক প্যাডটি ইউজের আমার দুইটি কারণ ছিল। কারণ নাম্বার 1, তারা আমাকে বলেছিল যেহেতু আমি স্টান্ট করি, তো আমার স্টান্টের ক্ষেত্রে যেমন স্টপি অ্যান্ড হুইলির ক্ষেত্রে এই ব্রেক প্যাডটি আমাকে অনেক বেশি সাপোর্ট করবে। অ্যান্ড কারণ নাম্বার 2 হচ্ছে হলো কোম্পানির স্টক যে ব্রেক প্যাড, এইটার দামের রেশিও অনুযায়ী ইয়ংলির ব্রেক প্যাডটা অনেক কম দামে পাওয়া যাবে। তো সেই ক্ষেত্রে আমার যদি ঘন ঘন এটা ক্ষয়ও হয়ে যায়, সেক্ষেত্রে আমি চেঞ্জ করতে পারবো খুব অল্প টাকার ভিতরে। যেহেতু এটি কেবলার ফাইবার দিয়ে তৈরি, তো ব্রেক বাইটের ক্ষেত্রে আমি এর পারফরমেন্স খুব ভালো পেয়েছি। আর যেহেতু এটি মোটো মেকানিক বাংলাদেশ ইয়ংলির একটি অফিসিয়াল পেজ আছে যারা অফিসিয়ালি ইম্পোর্ট করে থাকে, যার কারণে অথেন্টিক প্রোডাক্ট কিনা এটা নিয়ে চিন্তা করার কোনো কারণেই নাই। আমার মতো পুরো বাংলাদেশে হোম ডেলিভারি পেতে পারেন। আর যেহেতু প্রতিটি প্রোডাক্টের সুবিধা অ্যান্ড অসুবিধা রয়েছে, আমিও আমার এই ইয়ংলি ব্রেক প্যাডের সুবিধা অ্যান্ড অসুবিধা নিয়েই আজকে আপনাদের সাথে কথা বলবো। Oh my God. আমি এই প্রোডাক্টটি ইউজের পরে যেই প্রবলেমটি বেশি ফেস করেছি তার প্রথম হচ্ছে হলো এই ব্রেক প্যাডটি যেহেতু পারফরমেন্স ব্রেক প্যাড, সেহেতু ক্যালিপার টাইম মতো যদি পরিষ্কার না করা হয় তাহলে ময়লা কাদা জমে খুব বাজেভাবে সাউন্ড করবে। সো বৃষ্টি কাদার দিন অবশ্যই আপনার ক্যালিপার টাইম টু টাইম পরিষ্কার করবেন। অ্যান্ড সেকেন্ড, আপনার স্টক ব্রেক প্যাডে যতটুকু আপনার ডিস্কটা ক্ষয় হবে তার থেকে একটু বেশি পরিমাণের এই ইয়ংলির ব্রেক প্যাড ইউজ করলে বেশি ক্ষয় হবে। এই প্রবলেমগুলো যখন রিভিউ হিসাবে কোম্পানির কাছে গিয়েছে, তো মোটো মেকানিক বাংলাদেশ তাদের যে আপগ্রেড যে প্রোডাক্টগুলো আসতেছে, এইখানে এই প্রবলেমগুলোর সমাধান করার আশ্বাস দিয়েছেন। এখন আসি আমি কি সুবিধা পেয়েছি এই ব্রেক প্যাড থেকে। প্রথমত, স্টক ব্রেক প্যাডের তুলনায় আপনার ইয়ংলির যে ব্রেক প্যাডটি, এটি ব্রেক বাইট তুলনামূলক অনেক ভালো। সেকেন্ড, এটি অ্যাভেলেবেল সবসময় পাওয়া যাবে পুরো বাংলাদেশে, যেহেতু এটি হোম ডেলিভারি। থার্ড, এটি অতি দ্রুত ঠান্ডা হওয়ার ফলে পাহাড় বা যে কোনো জায়গার থেকে নামার সময় আপনার ব্রেক ফল করবে না, যেটা আমরা সাজেক যাওয়ার সময় বা পাহাড়ি অঞ্চলে যাওয়ার সময় আমরা যেই প্রবলেমটা বেশি ফেস করে থাকি। ফোর্থ, বৃষ্টির সময় আপনার ব্রেক স্লিপ করবে না। এটি তুলনামূলক স্টক ব্রেক প্যাডের দামের রেশিও অনুযায়ী অর্ধেক দামে আপনি ইয়ংলির ব্রেক প্যাডটি পেয়ে থাকবেন। সো আরেকটা বিষয় কথা না বললেই নয়, আমরা অনেক সময় প্রোডাক্ট ইউজ না করে লোকমুখে শুনে আমরা একটা প্রোডাক্টের ভালো মন্দ জাজমেন্ট করে থাকি। আমিও যখন এটা ইউজ করতে চেয়েছিলাম, এর আগে ইয়ংলি সম্পর্কে অনেকের কাছে অনেক ধরনের রিভিউ নিয়েছি, অনেক ভালো রিভিউ পেয়েছি, অনেক খারাপ রিভিউ নিয়েছি। বাট আমি যখন এটা ইউজ করেছি, আফটার দ্যাট আমি এটা বুঝতে পারছি যে এটা কতটুকু ভালো, কতটুকু খারাপ, সুবিধা কী অসুবিধা কী। সো আমি আপনাদের অ্যাজ এ বাইকার হিসাবে সাজেস্ট করব যে আগে যে কোনো প্রোডাক্ট, নট অনলি ইয়ংলির ব্রেক প্যাড, যে কোনো প্রোডাক্ট অবশ্যই আগে ইউজ করবেন, নিজে বুঝবেন যে কতটুকু ভালো, কতটুকু খারাপ, কতটুকু আমাকে সুবিধা দিচ্ছে, কতটুকু অসুবিধা দিচ্ছে। সো এই ছিল আমার ইয়ংলি ব্রেক প্যাডের সাথে জার্নি। সো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, অ্যান্ড অবশ্যই বাইক রাইডের সময় হেলমেট ইউজ করবেন। সেফ রাইড, লং লাইফ। ধন্যবাদ সবাইকে।